নমস্কার, মানি অ্যান্ড ল চ্যানেলে আপনাদের স্বাগত। আপনিও কি প্রতিদিনের কেনাকাটায় পেটিএম ব্যবহার করেন? তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরবিআই বা রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সম্প্রতি পেটিএম পেমেন্টস ব্যাংকের ব্যাংকিং লাইসেন্স পাকাপাকিভাবে বাতিল করেছে। এই খবরের পর শেয়ার বাজারে পেটিএমের শেয়ারের দাম কিছুটা পড়লেও সাধারণ ব্যবহারকারী হিসেবে আপনার ভয় পাওয়ার কোনো কারণ নেই। কোম্পানির মূল ব্যবসায় এর কোনো সরাসরি প্রভাব পড়ছে না, কারণ গত 2 বছর ধরে পেটিএম তাদের মূল অ্যাপটিকে এই পেমেন্টস ব্যাংক থেকে সফলভাবে আলাদা করে নিয়েছে। অ্যাপটি সম্পূর্ণ সুরক্ষিত। সবচেয়ে বড় স্বস্তির খবর হলো আপনার প্রতিদিনের লেনদেন আগের মতোই চলবে। দোকানে কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করা, বন্ধুদের টাকা পাঠানো বা ব্যবসায়ীদের সাউন্ড বক্সের ব্যবহার সবই সক্রিয় থাকবে। পেটিএম এখন ইয়েস ব্যাংক, অ্যাক্সিস বা এইচডিএফসির মতো অন্য পার্টনার ব্যাংকের সাহায্যে তাদের ইউপিআই পরিষেবা চালাচ্ছে। তাহলে বদলাচ্ছেটা কি? আপনার যদি পেটিএম ওয়ালেট থাকে, আপনি তাতে থাকা পুরনো ব্যালেন্স খরচ করতে পারবেন, কিন্তু নতুন করে আর টাকা ভরতে পারবেন না। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনার গাড়িতে যদি পেটিএম পেমেন্টস ব্যাংকের ফাস্ট্যাগ থাকে, তবে সেটি আর রিচার্জ করা যাবে না। ওই ব্যালেন্স ফুরিয়ে গেলে আপনাকে অন্য ব্যাংকের ফাস্ট্যাগ নিতে হবে। সবশেষে, আপনার যদি পেটিএম পেমেন্টস ব্যাংকের সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট থাকে, তবে সেখানে নতুন করে টাকা জমা করা যাবে না, কিন্তু আপনার জমানো প্রতিটি পয়সা 100% সুরক্ষিত। আরবিআই নিশ্চিত করেছে যে গ্রাহকদের টাকা মেটানোর পর্যাপ্ত ফান্ড ব্যাংকের কাছে রয়েছে। আপনি নিশ্চিন্তে আপনার পুরো টাকা অন্য ব্যাংকে ট্রান্সফার করে নিতে পারেন। তাই গুজবে কান দেবেন না। ভিডিওটি শেয়ার করে সবাইকে সত্যিটা জানতে সাহায্য করুন। ধন্যবাদ।